আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। সব জরিপেই দেখা যাচ্ছে আগামী নির্বাচনে হেরে যাবেন নেতানিয়াহু। জানিয়ে দিব গাজায় ইসরায়েলি সেনা নিহত। আরো জানিয়ে দিব সিরিয়ায় ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কারখানার অভিযানের দাবি ইসরায়েলের। এবং আরো জানিয়ে দিব নির্বাচনের প্রভাব বিস্তারের চেষ্টা করছে ইলন মাস্ক, জার্মান সরকারের অভিযোগ। সর্বশেষ জানিয়ে দেব বেছে বেছে বিদেশি নেতাদের নববর্ষ ও 12 দিনের শুভেচ্ছা জানালেন পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। সব জরিপেই দেখা যাচ্ছে আগামী নির্বাচনে হেরে যাবেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি এখন যুদ্ধ শেষ করে গাজা থেকে সেনা প্রত্যাহার করেন তবে তার সরকারের পতন ঘটবে। সব জরিপেই দেখা যাচ্ছে আগামী নির্বাচনে তিনি হেরে যাবেন। ইসরায়েলি ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ড্যান পেরি আল জাজিরাকে এমনটাই বলছেন। তিনি বলেন, অন্তত অর্ধেক ইসরায়েলি চান ফিলিস্তিনি কর্তৃপক্ষে গাজায় ফিরে আসুক এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার প্রক্রিয়া শুরু হোক। ড্যান পেরির ভাষ্য, ইসরায়েলিদের একটি উল্লেখযোগ্য অংশ বিশ্বাস করে নেতানিয়াহু 7 অক্টোবর গণনা শুরু করছেন। ওই সময় তিনি নিজের যে পরাজয় দেখছেন তা ছিল এমন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজনৈতিক হিসাব করতে পারি না। তিনি বলেন, নেতানিয়াহু যদি যুদ্ধ শেষ করে গাজা থেকে সেনা প্রত্যাহার করে হামাস ক্ষমতায় চলে যান তখন তার সরকারের পতন ঘটবে। আর সব জরিপেই দেখা যাচ্ছে আগামী নির্বাচনে তিনি হেরে যাবেন। নেতানিয়াহুর এই মনোভাব মূলত চিরকালের যুদ্ধকে উৎসাহিত করে বলে মনে করেন ডানি পেরি। তিনি বিশ্বাস করেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে ত্বরান্বিত করবে। গাজায় ইসরায়েলি সেনা নিহত। উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। রোববার 30 ডিসেম্বর ইসরায়েলি আরবি রেডিওতে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহত ওই সেনার নাম সার্জেন্ট জুবাল শহম। তিনি বুরুজ ট্যাঙ্কের আঘাতে নিহত হন। উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে 45,514 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরো 1,08,189 জন আহত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত 11,000 ফিলিস্তিনি। সূত্র আল জাজিরা। সিরিয়ায় ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কারখানায় অভিযানের দাবি ইসরায়েলের। সিরিয়ায় মাইসাফ শহরের কাছে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানার অভিযানে চালানোর তথ্য প্রকাশ করছে ইসরায়েল। গত সেপ্টেম্বরে সিরিয়ার প্রতিরক্ষা শিল্পের সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার এবং ইরানের ইসলামিক লিবারেশন গার্ডস কর্পাস পরিচালিত এই ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা কেএনএন নিউজকে এই তথ্য জানিয়েছে বলে সোমবার 30 ডিসেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে জেরুজালেম পোস্ট। এতে বলা হয়, অভিযানের বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে আগাম অবহিত করছিলেন। প্রতিবেদনে বলছে, সিরিয়ার সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার এক দশকের বেশি সময় ধরে ইসরায়েলের রাডার রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরানের নির্ভুল ক্ষেপণাস্ত্র প্রকল্পের জন্য ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনায় নানা উৎপাদন স্থানান্তর করছে। এমনটি শনাক্ত করার পর ইসরায়েলের অপারেশনাল পরিকল্পনা প্রস্তুত করছিল। চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েলি উদ্বেগের পাশাপাশি ইরানের কারখানাটি ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করতে পারে এমন বিবেচনায় এই হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। উদ্দেশ্য ছিল অস্ত্রগুলো হিজবুল্লাহকে সরবরাহ করা। নির্বাচনের প্রভাব বিস্তারের চেষ্টা করছে ইলন মাস্ক, জার্মান সরকারের অভিযোগ। মার্কিন ধনকুবের ইলন মাস্ক অতি ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি দলকে সমর্থন দিয়ে ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। স্থানীয় সময় সোমবার 30 ডিসেম্বর এমনটাই অভিযোগ তুলছে জার্মান সরকার। ইলন মাস্ক ওয়েল্ড আমসানগার্ড সংবাদপত্রের এমন মতামতে অল্টারনেটিভ ফর জার্মানিকে দেশটির শেষ আশা হিসেবে বর্ণনা করছিলেন। সম্প্রতি মাস্কের মতামত প্রকাশ করায় ওই পত্রিকা এক সম্পাদক পদত্যাগ করেন। জার্মান সরকারের এক মুখপাত্র বলেন, ইলন মাস্ক এক পোস্ট ও মতামত দিয়ে ফেডারেল নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। যদিও উল্লেখযোগ্য বিনিয়োগের কারণে জার্মানির রাজধানীতে প্রভাব রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের। চ্যান্সেলর ওলাফ শোলৎসের নেতৃত্বাধীন জোট সরকারের পতনের পর 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পার্লামেন্টের নির্বাচনের ভোটের প্রস্তুতি নিচ্ছে জার্মানিরা। গত 20 ডিসেম্বর ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে 5 জনকে নিহত হওয়ার পর ইলন মাস্কের 16 দের পদত্যাগের দাবিও জানিয়েছেন। অতি ডান
ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি বর্তমানে জনমত জরিপে দেশটিতে দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া আরেকটি ডানপন্থী রক্ষণশীল দল জরিপের শীর্ষে রয়েছে। ক্ষমতায় থাকা মধ্য ডান বা মধ্য বাম সংখ্যাগরিষ্ঠ নির্বাচনে ব্যর্থ হতে পারে। বেছে বেছে বিদেশি নেতাদের নববর্ষ ও বড়দিনের শুভেচ্ছা জানালেন পুতিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন এবং নতুন বছর সামনে রেখে বিদেশি নেতাদের শুভেচ্ছা জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সেখানেই বাছাই চালিয়েছেন পুতিন। ক্রেমলিনের প্রেস ডিপার্টমেন্ট এক বিবৃতিতে যা নিশ্চিত হওয়া গেছে, ঐতিহ্যগতভাবে ডিসেম্বরের শেষ দিন বিদেশি মিত্রদের নতুন বছর ও বড়দিনের শুভেচ্ছা জানান পুতিন। এবারও তার ব্যত্যয় হল না। রুশ প্রেসিডেন্ট টেলিগ্রাম নেতাদের এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তবে পুতিনের এই বার্তা কেবল রাশিয়ার মিত্র দেশগুলোর জন্যই ছিল। পুতিনের সেই শুভেচ্ছা বার্তা পাঠানোর তালিকায় রয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা সহ ব্রিক্স দেশগুলোর নেতারা। পাশাপাশি বৈশ্বিক দক্ষিণ ও পূর্বের অনেক দেশের নেতাদের অভিনন্দন জানিয়েছেন পুতিন। সেই সঙ্গে ঐতিহ্যগতভাবে সিআইএস এবং দক্ষিণ ওসেটিয়ার নেতাদেরও অভিনন্দন জানানো হয়েছে। তবে পুতিন সেই তালিকায় যুক্তরাষ্ট্র, জার্মানি, মার্কিন যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান এবং রাশিয়ার বন্ধু এমন কোনো অনেক বড় রাষ্ট্রের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়নি। এর আগের বছরের মতো এবারও পুতিন শুভেচ্ছা